আপনি চ্যালেঞ্জ করেছিলেন যে হাতিশালা 6 লাইনে একজন তৃণমূল কর্মী আক্রান্ত হয়েছিল, যে লাঠি দিয়ে মাথাটা ব্যান্ডেজটা খুলে দেখো কাটা নেই, কিন্তু তৃণমূল নেতা শামীম আহমেদ তিনি কিন্তু কাটাটা দেখিয়ে দিয়েছে এবং আপনার বিরুদ্ধে পাল্টা চ্যালেঞ্জ করেছে যে কারিমুল এই কেসের সমস্ত দায়ভার নিজের মাথায় পেতে নেবে বলেছিল। কি বলবেন এই বিষয়ে? দেখো, কারিমুল বাচ্চা হতে পারে, রাজনীতিটা আমি 3 বছর করতে পারি, কিন্তু আমি 30 বছর রাজনীতিবিদের হারানোর ক্ষমতা রাখি। ওই জন্য ছোট্ট একটা টোপ দিয়েছিলাম, টিএমসির নেতারা হালুম করে গিলে নিয়েছে, কেন বর্ষার সময় মাছ ধরা সিজন। তো ভাই তোমাদের কাছে অনুরোধ করছি, কাটাটা দেখিয়েছো ভালো, তোমরা যে আমাদের নেতাগুলো আইএসএফের নেতাগুলোর নামে কেস করেছো, আমার জবানে আমি এখনও দাঁড়িয়ে আছি, আমি দাঁড়িয়ে থাকবো। আমি কারিমুল, প্রত্যেকটা থানার অফিসার জানে কারিমুল যদি ফোন করে ডাকে কারিমুল থানায় এসে বসে থাকে, তো সেই কথা আমি দাঁড়িয়ে আছি। এবারে তোমরা সত্যিবাদী, আমরা মানি। শামীমদার উদ্দেশ্যে বলছি কথাটা, শামীমদা আপনি যে কাটাটা দেখিয়েছেন খুব সুন্দর, মাশাল্লাহ, এটা দুঃখজনক। বাস্তবে কোনো মানুষের আঘাত করে রাজনীতি করাটা উচিত না, আর আমরা খুনের রাজনীতি চাইনি, এখনও চাচ্ছি না। কিন্তু আপনারা যে 16 জন কি 17 জন যে আইএসএফ নেতাদের নামে কেস করেছো, তোমার কাছে অনুরোধ করব টিএমসি নেতাদের কাছে যে সেই কাটার যে আমাদের আইএসএফ কোনো নেতার দ্বারা কেউ কুরুল নিয়ে মেরেছে হোক, বাঁশ নিয়ে মেরেছে হোক, লাঠি নিয়ে মেরেছে, যে কোনো একটা দিয়ে মেরে কেটেছে, তো একজনের ফুটেজ একটু দেখাও, যে কজনের নামে কেস করেছো একজনের সেই ফুটেজটা দেখাও, যে এই জন্য এত কজনের নামে কেস আছে, এই ছেলেটা আমাদের এই ছেলেটার মাথাটা ফাটিয়েছে। তাহলে আমি কেন, তোমার বলতে হবে না আমি কারিমুল, আমি নিজে থানায় গিয়ে বসে থাকবো। একটা বার তোমার কাছে অনুরোধ করছি শামীমদা, তুমি একটু ওই কাটার ফুটেজটা একটু দেখাও। আর যে আপনি বলছেন যে টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে, তার চেলাচামান্ডারাও অন্য, আমি মিথ্যাবাদী হতে পারি, আমার চলন বলন হয়তো মিথ্যের ওপরে হতে পারে, আমরা মিথ্যা কথা বলতে পারি, কিন্তু এই টুপিরা দিনের শেষে মনে করবে আমরা মুসলমান। টুপিটা কিন্তু ঠিক, টুপি নিয়ে বলাটা আপনার উচিত হয়নি। আর টুপি দিয়ে আমরা আশা করি নওশাদ সিদ্দিকীও ভুল হতে পারে, কিন্তু টুপি নিয়ে বলাটা উচিত না, কারণ আমরা মুসলিম ধর্ম মেনে চলি। তো আপনার কাছে অনুরোধ করব ভাই, যে আমাদের যে কজনের নামে কেস করেছো তোমরা, সেই কজনের একটু কাটা আমাদের যে কোনো কেস করেছো সেই কজনের একবার দেখাও, যে একটা ছোট্ট একটা ফুটেজ দেখাও, যে লাঠি নিয়ে আমরা মারছি, আমি মারছি কি ওইদুল ভাই মারছে, তবে যে কোনো A to Z যে কজনের নামে কেস আছে একজন তোমরা দেখাবে ফুটেজটা, যে এই দিয়ে লাঠি নিয়ে মারছে, এই মেরে এই কেটে দিয়েছে। তবে আশা করছি যেদিন না দেখাতেই পেরেছো, তোমারও কোথায় কোর্ট পর্যন্ত কি কোথায় নিয়ে যেতে হয় সেটা আমরাও আশা করছি নিয়ে যাব, এটা চিন্তা করো না। বলেছি না বারবার ঘুঘু ধান খেয়ে চলে যায়, এবার ঠিক জায়গায় পড়েছো, ভুল লোকের সাথেই ভাঙ্গা নিয়ে ফেলেছো, অসুবিধে নেই, ঠিক জায়গায় তোমাদের কোর্ট পর্যন্ত এবার নিয়ে যাও। বারবার যে মিথ্যে কেস করে তোমরা পার পেয়ে যাও, এবারে আর পার পাবে না ভাই। যদি আমরা মেরে থাকি আমরা জেল খাটবো, আমরা জানি, আমরা চড় মারলি যে আমরা মার খেয়ে জেল খাটি ভাই, আমরা এটা ভাবো তো, তোমরা জানো তো, তোমরা সঠিক জানে, ওরা তো চালটা ঠিক ঘরের ভিতরে বসে খেলে। তো আপনি আবারও তো মিথ্যা কথা বলছেন, কারণ আপনি বললেন যে মাথায় ব্যান্ডেজ খুলে দিলে আপনি সমস্ত দায়ভার নিয়ে নেবেন, এখন বলছেন আইএসএফ নেতারা, এটা কি তাহলে আপনি বলছেন যে ওরা নিজেরা ষড়যন্ত্র করে আপনাদের ফাঁসানোর চেষ্টা করছে, এটাই বলবেন হয়তো? এটাই তো আবার আমি দেখো বক্তব্যটা পুরোটা দেখা উচিত, আমি শেষে কিন্তু বলেছি যে সঠিক তদন্ত হোক, পুলিশের কাছে আবার অনুরোধ করব যে সঠিক তদন্ত করেন, যে কজনের নামে কেস হয়েছে তারা কেউ এই জায়গায় মেরেছে কি না। আমি নিজে মেরে আমি বলে দেবো? আমার তো জানা দরকার আছে, ভাঙড়বাসীর জানা দরকার আছে, টোটাল পশ্চিমবাংলার লোকের জানার দরকার আছে তো, যে কে মেরেছে, মেয়ে কে কাটলো, একবার তো সত্যি উন্মোচন হোক। আমরা তো কথা দিচ্ছি, আমরা তো ভাঙড় ছেড়ে পালাইনি, আমরা আছি, আমাদের সব কিছু আছে, তোমরা যখন বলবে আমরা তখন থানায় চলে যাবো। তোমাদের কাছে একবার অনুরোধ করবো যে কাটাটা দেখাও, যে কজনের নামে কেস হয়েছে এর ভিতরে কেউ একজন যে ওই ছেলেটার মেরে কেটে দিয়েছে, আমরা দেখতেই চাই, সত্যি বলছি, পশ্চিমবাংলার মানুষ, আমরা ভাঙড়ের মানুষ, এবং আমরা একবার দেখতেই চাই যে কে মেরে কেটেছে। বারবার বলতে আমরা সত্যি আমরা মিথ্যাবাদী স্বীকার করছি, আমি বলছি তাই মিথ্যাবাদী, এরকম মিডিয়া করে বলতে হবে যে আমি কারিমুল আমি মিথ্যা কথা বলি। হ্যাঁ, সিসিটিভি ক্যামেরা, যে টিভি ক্যামেরা, এখন মানুষ পেশাব করতে বসলেও ক্যামেরা করছে, ভাই একটু ফটো তোল, তাহলে ওই জায়গায় অত বড় মারপিট হয়েছে, ক্যামেরা হয়নি, এখন সবাই বাচ্চা ছেলে কাছে হ্যান্ড, তোমরা একটুখানি দেখাও যে কারিমুল মেরে কেটেছে কি ওইদুল মেরে কেটেছে, তৌফিক মেরে, যে হোক, একবার সিসি ক্যামেরা, যে কোনো ক্যামেরা একবার দেখিয়ে দাও যে ভাই তুমি এই তো তুমি মেরে কেটে দিয়েছো, আমি আমার দোষ ঘাড়িয়ে নেবো, আমি আমার জায়গায় এখনও অটল আছি। খালি তুমি যদি সত্যিবাদী হও না, তোমরা সত্যিবাদী, কিন্তু সেইটা একবার প্রমাণ দিয়ে দাও যে হ্যাঁ আমি সত্যি কথা বলি। আর যদি কোনো আইএসএফ নেতা, আপনি বলছেন যে কোনো আইএসএফ নেতা করেনি, যদি কোনো আইএসএফ নেতা যদি ফুটেজ ওরা দিতে পারে তখন কি হবে? জেল খাটবো, মানে যেটা হ্যাঁ আইনত যেটা সাজা হবে আমরা মেনে নেবো। আর যদি অন্য কেউ করে থাকে তার বিরুদ্ধে কি অ্যাকশন নেবেন? সেইটাই তো বলছি, তখন পুলিশ, আমরা তো কোর্টে যাবো, আমি প্রথমেই বলছি আমরা থানায় বসে আছি, থানায় বসে থেকে যদি কেস খেতে হয়, সবাই প্রত্যেকটা নেতা সব থানায় বসেছিল, তা যাও, তো আমরা কথা দিচ্ছি আমরা জেল খাটবো, আমরা এই মারার কারণে, এই মাথা ফাটানোর কারণে
যেটা যদি আমার দলেরও কেউ মাথা ফাটাতো, আমার যদি নিজের মাথা ফাটতো, আমার দলের কোনো কর্মী যদি মাথা ফাটতো, এটা দুঃখনীয় ব্যাপার। আমরা চাই এই জিনিসটা বন্ধ হোক। তোমরা একবার প্রমাণ দাও, দিয়ে আমাদের একবার সাজা দাও, একবার 10 বছর জেল করে দাও, কোনো দরকার নেই ভাই। একবার সাজা হোক, মানুষ এই মিথ্যাচার থেকে, মারপিট থেকে বন্ধ হোক। আমরা আশা করি একবার তোমরা প্রমাণ দিয়ে দাও, এই ফুটেজটা দেখাও, এইটা জিনিসটা বন্ধ হোক, ভাঙড়ে শান্তি হবে। আপনি জেল খাটতে রাজি আছেন? হ্যাঁ, আমি রাজি আছি। কিন্তু প্রমাণ না দিলে কি করবেন? প্রমাণ না দিলে আমরা পুলিশের দ্বারস্থ হব, আইনের দ্বারস্থ হব, দেখি কি করতে পারে আর আমরা কতদূর যেতে পারি। আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান এখনও বলছে আমাদের মারপিট হানাহানি রাজনীতি শেখায় না, আমাদের সংযতার মিলেমিশে রাজনীতি, ভ্রাতৃত্ব রাজনীতি শেখায়। ওই জন্য আমরা এটাই মানি, প্রমাণ দেখান, আমরা জেল খাটবো, আমরা তৈরি আছি। আপনার নাম ডেজিগনেশন? মোহাম্মদ কারিমুল ইসলাম।